সুইডেন হয়তো রাজু ভাই যদি চারটে ভাত খাওয়ায় তাদেরকে, এটা আমার আবেদন থাকে আর কি, তাদেরকে চারটে ডাইল ভাত খাওয়াই, যা খায় চারটে ডাইল আর চারটে ভাত। এই বাচ্চাগুলা সারা রাত তারা গাড়ি চালাবে, আল্লাহ তাদেরকে নেখায়াত করে আমিন। তাহলে আর কোনো ক্যামেরাম্যানের হাত দেবে নি গেল এক কথা। 2 নম্বর কত হইল? কিতাব লিখছে হয়তো বললাম 53টা, কড়া 53টার কোনটাই নাই। এই যে আজকে যে আলোচনাটা করি বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম, এটাও একটা কিতাব আছে, আমি পাবলিশ স্টার্ট করি না। এটা এই খুতবার 37 নম্বর আলোচনাটা আজকে করবো। ইমান ও আমলের দিকে কিভাবে আমরা ধাবিত হতে পারি সেটা একটু আমি উৎসাহ দেব ইনশাআল্লাহ। পরে আমি শুধু বাইরের লিখুনি জুমার খুতবাটা আছে। কিসের খুতবা? এই জুমার খুতবা। আমার কলিজার টুকরা কয়েকজন মানুষ চাই পবিত্র জুমার খুতবাটা দাদা দাদির নামে, মা বাপের নামে, যারা চলে গেছেন তাদের নামে ওয়াকফ করে দিবেন মসজিদে। এই দাদা থাকলে তো খাইতো নি, আব্বা থাকলে খাইতো, চিকিৎসা খরচ নেওয়া লাগতো, কিন্তু তারা চলে গেছেন, তাদের বাড়িতে আমরা থাকি। আর যদি এ করা লাগতো তাদেরকে আমরা বানা দেওয়া লাগতো, যদি বাসি দেখতাম বুড়িকে তো কবর তো উড়িয়া উঠতে পারেন না, এলে বানা নেন না, আমাকে তো বানা নিত, তবু বিচার করে শিখতো, কিন্তু আমার নাতি বানা দেয় না। এখন কয়েকজন কলিজার টুকরা চাই আমি, আমার এই খুতবাটা দান করবে। একটা হাদিয়া 2000 টাকা, আর একটাতে একটা উমরার কুপন আছে, প্রতি 1000-এ একজনকে আমরা উমরায় চান্স দিয়েছি, লটারি টানে। কথা বলে তো আমি আগাইতে পারবো না, এই যে আগাইলাম, তুমি পিছনে তাকাও, আগাই অসুবিধা নেই, তুমি আগাই কজনের ক্ষতি করো। এখানে তোমরা প্রয়োজনে কিছু দিয়ে বসে যাও, তোমরা আগাইলে তো সমস্যা হয়। আমরা তোমাদেরকে কাভারেজ করতেছি তো, সকলকে ভূমি দেখাইব, কষ্ট দিও না, কথা বলিও না। দাঁড়াইলে কেন ভাই? দাঁড়ানো লোকে কোরআন বুঝবে না, এরা মোবাইল হারাই বাড়ির যাবে, যত সমস্যা দাঁড়ানো লোকে। এখানে ওখানে অনেক জায়গা, সেখানে বসো না ভাই, না বসো, দাঁড়াইবার জায়গা যেহেতু আসে বসো। তোমরা দাঁড়াইলে কোরআন বুঝতে নইলে কথা ফাইনাল, কোনো লাভ নাই। তুমি বসতে হবে, মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ শর্ত দিয়েছে পড়তে মাহফিলে আসলে 2টা শর্ত। কয়টা? ওই যে কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, তোমরা পড়তে মাহফিলে আসলে কোরআন মনোযোগ সহকারে শুনবে। 2 নম্বর হচ্ছে ওয়ানসিতু, চুপচাপ থাকবা। এই 2 শর্তে আল্লাহ তোমাদেরকে পারমিশন দিয়েছে। 3 নম্বর জিনিস আল্লাহ করবে, তোমাদেরকে ক্ষমা করে, জান্নাত দিয়ে, বিয়ে শাদীর ফয়সালা করে, চাকরি বাকরির লাইন করে আল্লাহ তোমাদেরকে বাড়িতে পৌঁছাবে। এটা কোরআনের আয়াত। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এরা সবাই এরকম নামগুলো দেখেন, আমার কত কিছু লাগে দেখিছে না, আরে ভিজে হালাই ওই এরা দেখেন না, কত কিছু আল্লাহ এই যে আমি তাদেরকে দেখি, এত সুন্দর দরকার নেই, মানুষের মতো সুন্দর রাখিস। তোরা এদিকে যা, আগাইস না ভাই, সময়টি দেখছো তুই 10টা মিনিট গেছে গেল, আরো ফিসার প্রতিবন্ধী নি কোনো বুঝবেন না, এই আপনি থাকবি। এখন হাদিয়া এটার কত? কয় হাজার? 3 নম্বর পেজ খালি আছে, নিজের নামে বাবা দাদার নামে ওয়াকফ করে দিবেন মসজিদে। তা আমি আমার প্রিয় নেতা রাজুকে আবেদন করছি, রাজু নির্বাচন করবো বলে, আর তোরা যদি ভালো মনে করো, আবার আমার আত্মীয় বুঝলি, তবু দৃষ্টিতে যদি ভালো হয় যে মাশাআল্লাহ কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, তবু কল যে একটু
সিস্টেমে সিল ঠিক আছে নি কিতা করবি এটা কইতাম না কারণ বেগুন তো তোরা আর পার্টির লোক ঠিক আছে না আর এগুন বেগুন রাখবে আফসারি ভাই তো কিছু রাজুবের সিল দিতাম আমরা গিতাম কারণ রাজুবের কাছে আমি আবেদন জানাইছি রাজুবের প্রিয় এলাকাতে যেখানে ওনার মন চায় তিনি 10 কোটি দান করবেন ইনশাআল্লাহ আমিন কও আর তোরা কেউ আসো ঠিক বলে হুজুর আমি দেখি আমার এলাকায় এই মনে করেন তাল কোরআনের এই মেসেজটা 820 আমি 10 কপি নিই আর ওগুলো মানুষ হইলো সারে আর ওমরা হইলো ভাগ্য আল্লাহ যদি দেয় কি একটা দানবীর চাই আমি হুজুর আমি 10 কপি দিয়ে দিব আমার এলাকা দেখি মসজিদে আপনার খুতবাটা 10 কপি 20,000 টাকা আসবে তাহলে 10টা মসজিদে বা বড় আলেম যদি থাক বাইর কাছে খুতবা আছে আমার খুতবা আছে না একটা দিয়ে দিন আছে কেন রাজুকে করলে এক কোটি আমি দিয়ে দিব রাজু দেখি বড় বড় আলেমের গিফট করি এটা গবেষণা করে বক্তৃতা দিব তা আমার রাজু ভাইলে দোয়া কর আল্লাহ রাজু ভাইয়ের দান কবুল করো আল্লাহ যাতে তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেয় 200-400 বছর জিয়ত দিয়ে আল্লাহ মন চান তার বংশ পরম্পরা যাতে একজন বড় আলেম দান করে উনি এই মহাগ্রন্থ আল কোরআনের এই খুতবা বিশ্ববাসীকে দান করলেন কই আমি তোরা কেউ আসক্তি ভাই একজন আর যদি কষ্ট হয় 5 কপি দে হুজুর আমি 5 কপি দিই আমার গ্রামটা সুন্দর করে দিই আমার আফসারি ভাইয়ের খুতবা জান আমি 5 মসজিদে দিয়ে দিই কে আছেন 2 জন হাত তুলে সারবে কারণ সময় হয়ে গেছে বেশি না কে আছেন আমার কোন প্রিয় ভাই 5 কপি এই জামানাতে বেশি একটা কিছু না একটা সুনাম থাকবে মসজিদের মিম্বরে আমার নাম থাকবো 100 বছর এটা নষ্ট হবে না ইনশাআল্লাহ আমিন কর কে আছে আমার কোন প্রিয় ভাই আল্লাহ 2 জন ভাইকে কবুল করো আসেননি আচ্ছা আমি একটা আবেদন করি আমার স্বপন ভূঁইয়া প্রবাসী স্বপন ভাই আসেনি থাকলে আওয়াজ দিয়ে স্বপন ভাই আসেননি প্রবাসী নাই কেন অলিউদ্দিন ভাই প্রবাসী আসেনি অলিউদ্দিন ভাই আছেন মাহফিলে আচ্ছা যদি না থাকে থাকে ফরহাদ মিজি ফরহাদ ভাই আছেন কই আর ভাই থাকলে হাত উড়ে গেলে ভাই আসি ফরহাদ 50 টাকা মাল আছে সাউথ আফ্রিকা কালাগুন গুলি করে মারিয়ে লেব মাল ওই আফসারি বাইরে দিলাম না বোরে ব্যাগ দিলাম ফরহাদ হাসকান রে 10,000 আর তোর কাছে হাত বছর সেকেন্ড এটা কত বাস আসছে প্রকাশন হতো কষ্ট হইব কেন তাহলে 3 কপিতে কথা রাখলাম আমার ফরহাদ ভাই 3 কপি লিল্লাহি তাকবীর জয় ভাই ফরহাদের নাম লিখি 3 কপি বুঝাই দেন আচ্ছা ডাক্তার সুমন ভাই 1 কপি নেন আসেনি সুমন ভাই আসেননি 1 কপি বেশি দিলাম আপনার ভাই মানুষটি কষ্ট হয় আওয়াজ করতে ভাই 100 কিনলে করি মাঝে সময় বেশি টিভিটা পরিবর্ত করে দে কে আছে সুমন ভাই আসেনি ভাই থাকলে কইয়েন আমরা জোর করতাম না হাত উঠাইয়েন না মরিয়ে যাবেন না আমরা এত বড় জনসভাতে থাকি আওয়াজটা কমাস না কিতা করতে আস তুই আওয়াজটা কমাস না তুই আমাদের কি পাগল হয়েছ তুই এবড়া বিকট আওয়াজ দিতেছে বাইরে ম্যাডাম আওয়াজে বসা যায় না জোরের আওয়াজটা 1% কমা আমার এত বাড়াইছ দূরের মাইক গুলো 1% কমা 1 পয়েন্ট কমা দেখবি সাউন্ডটা সুন্দর হইব ভাষায় দিছ ম্যাডাম জীবন বাঁচেন আচ্ছা আবুল খায়ের মাস্টার ভাই আসেনি আমার ভাই না থাকলে অসুবিধা নাই আর যদি থাকেন ভাই একটু হাত উড়িয়ে আমরা দেখব আচ্ছা আবুল খায়ের ভাই আরো একজন আছে এই নামে 2 জন আবুল খায়ের ভাই আসেনি ব্যবসায়ী আসেনি আরে